হ্যালো মাই অল ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে গেটটা দেখছি, এটা হলো মেলার গেট। আমাদের আর কি বাড়ি লাগোয়াই মেলাটা হয়েছিল। তো এই যে আমরা যাচ্ছিলাম, আর সুন্দর রাস্তার ধারে ভালো লাইটিং করেছিল। দেখো সুন্দর লাইটিংগুলো। তো এই যে আমরা সবাই সেই দিন সন্ধ্যাবেলা মেলায় চলে গেছিলাম। পীর বাবুল মোল্লা মানে আরো অন্যান্য লোক, বহু দূরের লোক এখানে মেলা দেখতে আসে। তো সবাই মেলা দেখছে, মানে বড় করে হয়। তো ফার্স্টেই দেখে নিলাম কাঠের দোকান, যেখানে সুন্দর করে সিংহাসন তৈরি করা ছিল, আর বিভিন্ন কাঠের চামচ, গাড়ি, বাচ্চাদের গাড়ি, টুল, অনেক কিছু ছিল। বেশ সুন্দর, হাতের কাজগুলো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। গাড়িগুলো বাস দেখো কি সুন্দর, গাড়িগুলো ডিজাইনটা কতটা সুন্দর। আর এই যে এটা কি বলে, তো তারপরে মেলাতে প্রবেশ করলাম। তো ঢুকেই দেখি অনেক রকমের দোকান নিয়ে সবাই বসে আছে। তো এদিক ওদিক ঘোরাঘুরি করছি, দেখছি কোথায় কি আছে না আছে। তো এটা হলো টয় ট্রেন। তো আমি যেই টাইমটা গেছিলাম সেই টাইমটা আর কি এগুলো বন্ধ ছিল। তো তার মধ্যে আমার ছেলে এখানে একটু দাঁড়িয়ে পড়লো ফটো তুলবো বলে। তো তারপরে সে তার পাপা তাকে ব্যাট কিনে দিয়েছিল। এই যে মানে মেলার মধ্যেই ব্যাট খেলা শুরু করে দিয়েছে, যে মাম্মা আমি এখানেই ব্যাট খেলবো। এই দেখো ব্যাট খেলতে খেলতে নাচানাচি করছে, সে খুব খুশি হয়েছে ব্যাটটা পেয়ে। সে তো খুবই আনন্দিত, মেলার মধ্যেই ব্যাট বল খেলা শুরু করে দিয়েছে। আমি বললাম বাড়িতে খেলিস না, সে এখানেই খেলবে। দেখো বলটা আর ব্যাটটা পেয়ে কত খুশি সে। তো তারপরে আসলো এই যে এইগুলো, তারপরে চালাতে শুরু করেছিল, এই যে চরকি আর নাগরদোলনা। তো আমার ছেলে এগুলো চড়তে ভয় পায়, ও আর চড়েনি। জাস্ট আমরা একটু দেখলাম, ঘুরলাম, তারপরে পিৎজার দোকানের দিকে চলে আসলাম। বিভিন্ন স্টল বসেছিল, অনেক স্টল বসেছিল। এই যে টয়, মানে সফট টয়, ছেলেও কিনেছে, টয় কিনেছে। ওর হলো মানকি পছন্দ, তো মানকি কিনেছে। জাস্ট ওয়াও, দোকানগুলো যে এত সুন্দর সাজানো গোছানো, আর এত সুন্দর সুন্দর জিনিস আছে, মানে না দেখলে পুরো মিস হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো এই যে চশমার দোকান, তো বিভিন্ন মানে ট্রেশনারি দোকান বসেছিল প্রচুর। কানের কালেকশানগুলো দেখো, মাস্ট ওয়াও, খুব সুন্দর। আমিও একটা ঝুমকো কিনেছি, আমি দুটো কানের কিনেছি। আর চুড়িগুলো দেখো, চুড়ির কালেকশানগুলো জাস্ট কি সুন্দর, চুড়ির কালেকশানগুলো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আমি এই মেলাতে প্রায় 60 দিন গেছি। আর এই যে গ্লাসগুলো, সব থেকে আমার বেশি পছন্দের দোকান হলো এই যে কাচের দোকান। কাচের গ্লাস, কাপ, প্লেট, বাটি ইত্যাদি যে দোকানগুলো হয়, জাস্ট ভালো লাগে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো সবগুলো কিনে নিয়ে চলে আসি। কাপগুলো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে সবগুলো কিনে নিয়ে এসে আমার ঘরের মধ্যে সাজিয়ে রাখি এইভাবে। তারপরে আরেকটা দোকানে গেছিলাম, যে সফট টয়েসের দোকান। টয়গুলো বেশ সুন্দরই ছিল। তো এখান থেকে আমার ছেলে একটা হাঁস কিনেছিল, যে হাঁসটা চাবি দিলে চলে, সেই হাঁসটা কিনেছিল। এখানে প্রচুর দোকান বসেছিল, প্রচুর কালেকশানের দোকান বসেছিল, বাস দারুণ ছিল মেলাটা। দেখো ব্যাগের কালেকশানগুলো দেখো কতটা সুন্দর। আর এই যেটা হলো বাটারফ্লাইগুলো দেখো কত সুন্দর কালার। তো এই অনেক কিছু খেলনা ছিল। তো শেষে ছিল ওই যে এগুলো কী বলে, লোহার দোকান, যেমন লোহার বটি, ঝাঁঝরি, আরও ইত্যাদি যে দোকানগুলোতে পাওয়া যায় সেই দোকান, বা এই যে নারকেল কুড়ানোর যে কুড়ানি বটিগুলো হয়, সেই ধরনের জিনিস যে দোকানগুলোতে পাওয়া যায় সেই দোকান। তো তারপরে পিছনের দিকটাতেও অনেক খেলনার দোকান বসেছিল। এই দেখো কত খেলনার দোকান, হাড়ের দোকান, অনেক কিছু বসেছিল। মানে মেলাতে যে জিনিসগুলো বসে, যে কাপ প্লেটের দোকান, অনেক কিছু, মানে মানে ঘুরে শেষ করা যাচ্ছে না এরকম একটা ব্যাপার। তো আমরা সবটুকুই ঘুরেছি, আমরা তো 7 দিন গেছি, তো সব কিছুই ঘুরেছি। মানে আমার ছেলে পার্সোনালি খুবই পছন্দ করে
ঘুরতে মেলা। তো আজকাল দিনেও 10-15 টাকায় জিনিস পাওয়া যায়। এটা হলো 10-15 টাকার জিনিসের দোকান। তো 10-15 টাকা হলেও কোয়ালিটি কিন্তু ভালো, বেশ দারুণ কোয়ালিটি, বেশ দারুণ। আর এই যে ফুলটা তো আমার ছেলের খুবই পছন্দ, এটাও কিনেছে। এই দেখো গুড্ডিগুলো কেমন করছে, লাফিং গুড্ডি, লাফিং বুদ্ধগুলো বেশ দারুণ লাগছে। খুব সুন্দর এই দোকানটা, অনেক কিছু ছিল। তো তারপরে আমি আমার ছেলে ঘুরছিলাম। এই যে এগুলো হলো বাচ্চাদের যে খেলনা হয়, ছোট ছোট হাঁড়ি বলো, কড়াই বলো, কলসি বলো, সেই খেলনার দোকান এটা। যে গদা ঝুলছে, মানে মেলা মানেই তো শুধু বাচ্চাদের খেলনা। মনোহারি দোকান আর কি, মানে কাপ প্লেটের দোকান আর খাবার দোকান, এছাড়া আর কি হবে বলো। তো এই দেখো ফুলের দোকানটা ছিল। খেলনাগুলো দেখো শুধু কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মানে যে দোকানেই আমার ছেলেকে নিয়ে যাচ্ছি বলছে মা আমি এইগুলো সব নেবো, মানে ও সবই নেবে। তো এই আসলো একটা কানের স্টল। তো দেখো স্টলটা কত সুন্দর, কত ভ্যারাইটিস কানের ছিল, চুড়ি ছিল। মানে এটা হলো সম্পূর্ণ মেয়েদের জন্য, হার, কানের, চুড়ি, আংটি, যাই বলো না কেন সব কিছু আছে। আর এই যে আমার সব থেকে বেশি যে পছন্দ হয়েছে দোকানটা এটা, এই যে কাপ প্লেট সেটের এই দোকানটা। এতটা সুন্দর জিনিসপত্র এখানে, মনে হচ্ছে সবগুলো আমিও আমার বাড়িতে নিয়ে আসি, এনে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখি। মানে দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে এমন একটা মনে হচ্ছে এই স্টলটা। আমি তো বারবার এইখানটায় সুন্দর করে ভিডিও করছি, মানে আমার এতটা ভালো লাগছে। মানে জিনিসগুলো দেখো, প্লেটগুলো দেখো কতটা সুন্দর। আর যে উপরে যে গ্লাস বলো, কাপ বলো, মানে সব কিছু একদম কোয়ালিটি এত সুন্দর, মনে হচ্ছে সবগুলো নিয়ে বাড়ি যাই। তো কাপের ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, আমিও কাপ কিনেছি, প্লেট কিনেছি। আর বারবার এই দোকানটাতেই আমি আসছিলাম, এতটা সুন্দর। তো এই দেখো, তারপরে ফুলের দোকানে চলে আসলাম। ফুল বলতে প্লাস্টিক ফুল, যে প্লাস্টিকের ফুলদানিগুলো। তো তারপর শেষমেশ খেলনার দিকে চলে আসলাম। ওই যে চড়ছে আমার ছেলে, ও এইগুলোই চড়তে পারে, আর কিছু চড়তে পারে না, ও ভয় পায় চড়তে। তো তারপরে চলে আসলাম, এটা মনে হচ্ছে গেমের দোকান, মানে গেমিং যেগুলো হয়। তো তারপরে এই যে চাউমিনের স্টল ছিল, পাপড়ি চাট, এরকম বিভিন্ন যে স্টলগুলো হয় সেই স্টলগুলো ছিল। তো তারপরে জিলাপির দোকানের দিকে চলে গেলাম। মানে বাড়িতে ফেরার টাইম হয়ে গেছে, একটু জিলাপি নিলাম, বাদাম নিলাম। আর আমার ছেলে কি বললো মালপোয়া খাবে, ওইগুলো নিল। তারপরে যে আমাদের বাড়িতে গোপাল আছে তার জন্য একটু নিমকি নিলাম। এই এবার মানে এই ধরনের জিনিসগুলো নিয়ে তারপরে বাড়িতে আসলাম। কিন্তু মানে যে দোকানটায় তুমি যাবে সেই দোকানটাতেই দেখবে সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো, মানে খুব সুন্দর আর কি, পরিপাটি করে সাজানো গোছানো, মানে দেখেও ভালো লাগে সুন্দর জিনিস। তারপরে দেখো কিভাবে জিলাপিটা তৈরি করছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। দেখো জিলাপিগুলো দেখেই মনে হচ্ছে একেবারে কামড় দিই। দেখো বানানোটা দেখো, জিলাপিটা গরম গরম জিলাপি ভাজা সার্ভ হচ্ছে, যেই ভাজছে সেই সবাই কিনছে, আমরাও কিনেছি গরম গরম জিলাপি। খুব টেস্টফুল খেতে, আর মুচমুচে, খুবই মুচমুচে ছিল জিলাপিগুলো। দেখো জিলাপিটা এই যে আমাদেরকে দিচ্ছে। তারপরে চলে আসলাম আর একটা অন্য স্টলে ঘুগনি খাওয়ার জন্য। ঘুগনি স্টলে চলে আসলাম, মোমো খেলাম। ফার্স্ট মোমোগুলো তো খুব সুন্দর ছিল, টেস্টি, খুব টেস্টি। মানে অন্যান্য মোমো হয় না যে খুব একটা ভালো হয় না। তারপরে এটা হলো আমার একটা মামার দোকান, এখানে চকলেট ফুচকা পাওয়া যায়, দই ফুচকা পাওয়া যায়, আর জল ফুচকা, চিকেন ফুচকা, চাটনি ফুচকা, সব রকমের ফুচকাই উনি রাখে। তো মামার থেকে আমরা চিকেন ফুচকা খেয়েছিলাম, তো খুব টেস্টি ছিল ফুচকাটা। মানে মামা এমনি খুব সুন্দরভাবে ফুচকাটা বানায়। তারপরে একটু আইসক্রিম খেলাম, এই যে আইসক্রিমের দোকান। তো তারপরে চা খেলাম। ভালো, বেলাতে যা গেছি সব কিছু একটু একটু টেস্ট করেছি, কিন্তু পানটা খাইনি। পানটা জাস্ট, এখানে ফায়ার পানও ছিল, কিন্তু পানটা আমার অতটা পছন্দ না বলে আমি পানটা খাইনি, পানটা জাস্ট ভিডিও করেছি। তারপরে চা তো খেয়েছি, ভাঁড়ের চা, খুব সুন্দর টেস্ট।
হ্যাঁ, মুম্বাইয়ের ফালুদা আইসক্রিম, এটাও টেস্ট করে দেখেছি, বলে সবটাই টেস্টি, খুব ভালো, দারুণ টেস্টি। তো তারপরে শেষমেশ আমার ছেলে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। তো হাওয়াই মিঠাইটা নিয়ে আস্তে আস্তে বাড়িতে আসছিলাম। তো আসার পথে দেখলাম এখানে একটা গেমিং হচ্ছে, মানে বল ছুঁড়ে গ্লাস ফেলতে পারলে গিফট আছে। আর এগুলো হলো রিং ছুঁড়ে ফেললে যে নাম্বারে বাঁধবে সেই নাম্বার অনুযায়ী আর কি গিফট আছে। তো এই যে আমার একটা কাকু বন্দুক মারছিল, এই যে আমার দাদা রেডি হয়ে আছে বন্দুক নিয়ে মারবে বলে। আমি বললাম তুই কি পারবি? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো, দাঁড়া। তো তারপরে ও বল মেরেছিল, কিন্তু একটা প্লাস্টিকের ঝুড়ি পেয়েছিল। এটাই হলো, একটা প্লাস্টিকের ঝুড়ি পেয়েছিল, আর কিছু পাইনি। তো তারপরে তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ হলো বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং, সাথে থেকো, পাশে থেকো, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে শেষে অনেক গেমিংয়ের দোকান ছিল। তো তারপরে মানে যে পীর বাবার উদ্দেশ্যে এই মেলাটা, সেই পীর বাবার থানে আমার ছেলে উঠে গেছিলো। ওই যে পীর বাবা, মানে এই পীর বাবার উদ্দেশ্যে এই মেলাটা হয় 15 দিন ধরে। এটা হলো একটা পীরের মেলা। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই অল ভিউয়ার্স।